এতগুলো মানুষ এতগুলো ডিস্ট্রিক্ট থেকে এসছেন, আপনাদের উপরে বড় একটা দায়িত্ব। একটা হচ্ছে শিক্ষা দিবেন, কারিগরি শিক্ষা দিবেন, সেটা বটেই, সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু একই সাথে সাথে আরো বৃহত্তর যে আপনাদের যে শিক্ষক হিসেবে যে দায়িত্ব, আমি এটা খুব চিন্তিত করছে, এবং সে কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। কথা আমার বলার মতো, এই ঘরের মধ্যে যদিও ঠিক মাঝখানে বসছি, উপরের সবচেয়ে কম যোগ্য মানুষ আমি এই কারিগরি শিক্ষা নিয়ে কথা বলার, আমি এটা স্বীকার করি। কিন্তু এসছি, দাঁড়িয়েছি, কথা কিছুটা আপনাদের শুনতে হবে। আমি চেষ্টা করব আপনাদের সাথে রিলেট যত করতে পারি সেই ব্যাপারে দু একটা কথা আমি খালি বলি। এখানে আমি যেটা বারবার করে বলছি যে প্রসঙ্গটা এসছে, এরা হচ্ছে, আমি মনে করি কারিগরি শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলার সামনের সারির কারিগর, সামনের সারি। এরাই কলকারখানা থেকে শুরু করে অন্যান্য সমস্ত জায়গায় তাদের শ্রম, তাদের যোগ্যতা এটা দিয়েই করবে। আমি ম্যানেজমেন্ট শিখি, ওগুলো গুরুত্বপূর্ণ, আমি দ্বিমত করব না, সেগুলোর প্রয়োজন রয়েছে। কিন্তু যারা সবচেয়ে বেশি এই ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারেন, তাদেরকে যদি আমরা সঠিকভাবে প্ল্যান করে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি জাতীয় উন্নয়নের ক্ষেত্রে, একটা ম্যাসিভ উল্লম্ফন ঘটবে আমাদের এই উন্নয়নের ক্ষেত্রে। এবং তাদেরকে সেই দীক্ষা দেওয়ার, তাদেরকে এই প্রপার শিক্ষায় শিক্ষিত করার সেই দায়িত্বটাই আমাদের মন্ত্রণালয়ের উপরে বর্তেছে। আপনারা হচ্ছেন আমাদের পার্টনার, এবং আপনারা সেই জিনিসটা আপনারা এগিয়ে নিয়ে যাবেন বলে আমি মনে করি। আজকের এই অনুষ্ঠান আমাদের 5-7 দিন ব্যাপী আরো বৃহত্তর অনুষ্ঠানের একটা অংশ। গতকাল এক অনুষ্ঠানে আমরা আয়োজন করেছিলাম, সেটা করতে পারিনি কারণ প্রধান অ্যাডভাইজার উনি বাইরে ছিলেন, কিন্তু সেটাতে কোনো অসুবিধা হবে না, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। আমি নিশ্চিত যদি আমরা ভালো মতো যদি আমরা কাজ করতে পারি, অচিরেই তাকে নিয়ে আমরা আবার ওই অনুষ্ঠানটা আমরা করব, এবং সেটা আমি মোটামুটিভাবে নিশ্চিত তাকে আমরা নিয়ে আসতে পারবো, যাতে কারিগরি শিক্ষার যে প্রয়োজন তার থেকে বেশি বোধহয় অন্য কেউ সেরকমভাবে এটা ধারণ করে না। তো সেক্ষেত্রে ওনার সঙ্গে আমার কথা হয়েছে অতীতেও, যখন দায়িত্ব নিয়েছি তখন উনি আমাকে বলেছেন যে তোমার কিন্তু এই দিকটা কিন্তু তোমার একটা বড় রকমের একটা দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি সেটা স্মরণ করি এবং সেজন্য কাজ করছি, এবং আমি অত্যন্ত আনন্দিত যে দায়িত্ব গ্রহণের অল্প দিনের মধ্যেই এই ধরনের একটা বড় আয়োজন, শুধু এই অনুষ্ঠানটা না, দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনারাই নিজেরাই উদ্যোগে আপনারা করবেন আগামী কয়েকদিন, আমি সেই সম্বন্ধে, এবং যেই টিমটা একটা দক্ষ টিম তারা এটা করেছেন, প্ল্যান করেছেন, আমি আশা করি সব কিছু সুন্দর মতো হোক, এটা এই আশা আমি এখন ব্যক্ত করি। তো এখানে আরেকটা কথা আমাকে খুব হতাশ করতো, কারণ আমি শিক্ষার সঙ্গে যুক্ত, আমি শ্রম অভিবাসন নিয়ে আমার জীবনে 30-35 বছর কাটিয়েছি, তাদের জন্য আইন প্রণয়নে সরকারকে সাহায্য করেছি, অন্যান্য নীতিমালা নিয়ে মোটামুটি আমার কাজের ব্যাপারে, যারা আমার এবং আমার সংগঠনের কাজের ব্যাপারে যদি জানেন, রিটায়ারমেন্ট 30 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের নিয়ে ওই কাজগুলো করেছি, এবং সেখানে অনেক অ্যাচিভমেন্টস রয়েছে। কিন্তু বারবার আমার খালি মনে হয়েছে যে যদি এই বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো কারিগরি শিক্ষা দিচ্ছেন সেগুলো যদি আরেকটু বাস্তবের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতো, চাহিদা অনুযায়ী যদি তারা দক্ষ কারিগর তৈরি করতে সাহায্য করতেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে অন্যান্য যে সমস্ত তারা যদি আরেকটু যে মানে বিশ্বের চাহিদা কি, একদম দেশের মধ্যে চাহিদা কি, সেগুলোর ব্যাপারে যদি আরেকটু যত্নশীল হতেন। আমাদের পলিটিক্যাল লিডারশিপ মিজারেবলি আমাদেরকে ফেল করেছে। কোনোদিন আপনারা কেউ কি কোনোদিন বলতে পারবেন এই যে পার্লামেন্টে কারিগরি শিক্ষা বা সাধারণ শিক্ষা নিয়ে মিনিংফুল বিতর্ক আলাপ আলোচনা কি হয়েছে? আমার কোনোদিনও আমার মনে হয় না সেই ধরনের কোনো রকমের আলোচনা সেখানে হয়েছে, এবং এগুলো প্রায়োরিটিতে নাই। স্বাস্থ্য নিয়ে কি আলোচনা হয়েছে? মানুষের স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো আলোচনা হয়নি। অথচ এই সরকার আসার পরে প্রথম কাজ তারা যেটা করেছেন, তারা শ্বেতপত্র প্রণয়ন করেছেন, বিভিন্ন সেক্টরের অবস্থাটা কি আমাদেরকে জানতে হবে। সরকার জানেন যে তারা অল্প মেয়াদের জন্য এসছেন,
কিন্তু অল্প মেয়াদেও যে দায়িত্বশীলতার সাথে কাজ করার দরকার এবং তার জন্য তথ্য দরকার, তার জন্য বাস্তবে কি রয়েছে সেটা তারা তড়িঘড়ি করে তারা সেই শ্বেতপত্র প্রণয়ন করেছেন এবং করে রিপোর্ট এসছে। রিপোর্ট আবার সেগুলো জনসম্মুখে বিস্তারিতভাবে আমরা জানি কিভাবে লুটপাট করে আপনার আমার ট্যাক্সের টাকা কিভাবে বিদেশে চলে গেছে। ওই বিতর্কে আমি যাব না, আমি সামনে তাকানোর লোক। একই সাথে এই সরকার টাস্ক ফোর্স গঠন করেছেন যে আমাদের ভবিষ্যৎ করণীয় কি এটা করেছেন। এই যে দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার ব্যাপারটা আমরা কিন্তু অতীতে এই যে একটা তাগিদ অনুভব করা কিছু একটা করব। তো স্যার যখন আমাকে চিফ অ্যাডভাইজার যখন আমাকে বললেন এই দায়িত্বটা নিতে হবে, আমার একদমই প্রস্তুত ছিলাম না, কিন্তু যখন বললেন আমার ধারণা তুমি পারবে, আমার তখন মনে হয়েছে যে এই যে কতগুলো স্বপ্ন দেখেছিলাম যে কারিগরি শিক্ষা, অভিবাসী শ্রমিকদের ভালো করবো, একটা সুযোগ এখানে আছে। আর বৃহত্তর সুযোগ তো রয়েছে। 40 বছর ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি। কোনোদিন কোনো দলীয় লাল নীল সাদা যে দোষে দুষ্ট শিক্ষক যারা যে ব্যবস্থা, শিক্ষকরা যে ব্যবস্থা, তার মধ্যে ঝুঁকিনি। আমি আমার কাজ আমি করে গেছি, হয়তো তারই স্বীকৃতি স্বরূপ আজকে আপনাদের সামনে। আর শুধু আমি না, অনারেবল এক্সেপশনস অনেক রয়েছে, সেটা আমি বলবো, যারা অনেকে যারা রয়েছেন। কিন্তু গড্ডালিকার প্রবাহে যারা নিজেদেরকে গা ভাসিয়েছেন, যারা দলীয় রাজনীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় যারা নিয়ে এসছেন, এবং এটা আমার খুব করুণা হয় সেই সমস্ত মানুষজনের, যে তারা নিজের সুবিধার জন্য, ক্ষুদ্র স্বার্থের জন্য তারা বৃহত্তর বিশ্ববিদ্যালয়ের জায়গার মতো তারা শিক্ষক হবার সুযোগ পেয়েছেন। কত বড় কন্ট্রিবিউশন তারা করতে পারতেন, সেগুলোকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা বিভিন্ন দলের ঠ্যাঙারে বুদ্ধিজীবীতে তারা পরিণত হয়েছিলেন। তো কাজেই আমরা কি দাঁড়াবে আমরা জানি না। আমরা নিজেরা যেটা জানি, এই যে আমাদের প্রস্তুতিমূলক কাজ যেটা হয়েছে, যে শ্বেতপত্র হয়েছে, টাস্ক ফোর্স হয়েছে, এগুলোর মধ্যে বড় আকারে কিন্তু এই বিষয়টা কিন্তু এসছে। আমি সকালবেলা একটু দেখছিলাম এই যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, এবং সেখানে যে কি করা দরকার এই বিষয়ে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং এটা যে দীর্ঘদিন ধরে যে অবহেলিত এবং সামগ্রিক যে বিদ্যমান যে ব্যবস্থা, তার সামগ্রিক চিত্র যদি আমরা পর্যালোচনা করি, সেখানে দেখা যায় নানাবিধ কাঠামোগত সমস্যা এবং প্রক্রিয়াগত সংস্কারের এখানে প্রয়োজনীয়তা অনুধাবন সেখানে করা যায়। সিম্পল কতগুলো জিনিস, যে শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ভিত্তিক শিক্ষকের একটা বড় রকমের একটা ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় যে দক্ষতার অভাব, টিচার্সদের যেটা রয়েছে আরো ফার্দার ট্রেনিং, যেটা সেক্রেটারি যেটা বললেন, এটা দরকার। কিপ অন লার্নিং নিউ টেকনোলজি এবং সেগুলি পাঠ করা ছাত্রছাত্রীদের। তারপরে মানব সম্পদ ও প্রশিক্ষণের যে সরঞ্জাম প্রতিষ্ঠান করা হয়েছে, ভৌত প্রতিষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো উৎসাহের সাথে করা হয়েছে। কারণ সেখানে জমি কিনতে গিয়ে আমি 2 নম্বরই করতে পারবো, সেখানে ঠিকাদারি করতে গিয়ে দলীয় লোকজনের কাছে দিতে পারবো, নিজের কাছে টাকা আসতে পারবে, সেখানে নানান কিছু। কিন্তু সেগুলো চালানোর জন্য একটা লোককে যে গার্ড দিতে হবে সেই প্রতিষ্ঠানকে, তার জন্য রেভিনিউ বাজেটে কোনো রকমের অ্যালোকেশন সেটা রাখা নেই। অনেকগুলো এরকম প্রতিষ্ঠান সেখানে রয়েছে, সেখানে গরু ঢুকে পড়ে, এবং সুন্দর সুন্দর প্রতিষ্ঠান, সেগুলোর কোনো ইস নাই। এবং সরকারের সাকসেসের মাপকাঠি ছিল কতগুলো আমি এই ধরনের সেন্টার করতে পেরেছি। ওই সরকার একটা করেছিল, আমরা এই কটা করেছি। অথচ বারবার আমরা বলেছি যে আমরা গুণগত দিকে এখন নজর দেই, এগুলো আমরা ফ্রিজ করে ওই রিসোর্স আমরা নিয়ে আসি। মাস্টার ট্রেনার, বিভিন্ন ট্রেড আইডেন্টিফাই করি, আগামী 10-15 বছরে কি জিনিস হতে, কি স্কিল দরকার, এবং সেইগুলি আইডেন্টিফাই করে এই সেন্টারগুলোকে আমরা সেভাবে সাজাই। একই সাথে আমাদের প্রয়োজন যে মেইন স্ট্রিম এডুকেশন, তার মধ্যেও কিন্তু টেকনিক্যাল এডুকেশন আনা প্রয়োজন বলে অন্ততপক্ষে আমি মনে করি। আমি জানি না এক্সপার্টরা কি মনে করেন। কারণ হচ্ছে এই যে একটা অনীহা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে, বা এই যে মানে যারা টেকনিক্যাল এবং স্কুল অন্য ধারা যেটা হচ্ছে, তার এদেরকে বলা হচ্ছে টিএসসি, এদেরকে বলা হচ্ছে, ধারণা করা হয় এরা হচ্ছে মিস্ত্রি বানানোর কারখানা। দ্যাট ইজ দি কমন পারসেপশন। এই ধরনের যে নেতিবাচক ধারণা, এই যে স্টিগমা,
এর থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এটা যে ঠিক না, এটা যে ঠিক না সেটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমি গ্র্যাজুয়েটের চাকরিও আমি 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 দিতে পারছি না, সেই শিক্ষা ব্যবস্থা থাকবে, বিকল্প হিসেবে থাকতে পারে, কিন্তু আমার গুরুত্ব তো টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন। যেই সমস্ত দেশ উন্নয়নে ভালো করেছে তারা কখনোই টেকনিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল এই সমস্ত এডুকেশন ছাড়া তাদের বিশাল একটা তাদের এক্সপেন্ডিচার ছিল এই 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 খাতে ব্যয় করা। সেই তুলনায় আমাদের বোধহয় সবচেয়ে কম ব্যয় আমরা এই খাতে করছি। কাজে আমি জোরের সাথে বলবো যে এটাকে আমাদের স্বীকৃতি, সেটা শুধু রাষ্ট্র না, আমরা যারা পেরেন্টস, আমরা যারা পিতামাতা, আমাদেরও বুঝতে হবে যে আমি ছেলেকে ওই ডিগ্রি শুধু কাগজটা না নিয়ে তাকে যদি আমি স্কিল শেখাই, এবং সেই স্কিল যেন তারা শিখে এবং এটাকে শ্রমকে, কায়িক শ্রমকে যেন তারা নিচু চোখে না দেখে, সেই জন্য মেইন স্ট্রিম এডুকেশনের মধ্যেও সার্টেন পার্সেন্টেজ কোর্স থাকা দরকার, যাতে কায়িক শ্রমে সেখানে তারা সম্মান করতে শিখে, নিজেরা কিছু স্কিল শিখে, এবং যদি তার আকর্ষণ সেক্ষেত্রে বাড়ে সে ওই স্ট্রিমেই সে চলে যাবে। সেই সুযোগগুলো রাখতে হবে। একটু আমি জানি না ওনারা কীভাবে নেবেন যারা দায়িত্বে আছেন, কিন্তু আমার বারবারই আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্য মানে চিন্তা করা দরকার। একই রকমভাবে আমরা দেখছি যে মানে টেকনিক্যাল কিছু কিছু প্রশিক্ষকের পদ বা অন্যান্য ক্ষেত্রে অধ্যক্ষের পদ অনেক খালি থেকে যায়। তবে এই সরকার আসার পরে অবশ্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যত সম্ভব দ্রুতভাবে সম্ভব উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করি আমরা এগুলো করতে পারবো। প্রশিক্ষণের মান, তারপরে প্রশিক্ষকদের প্রশিক্ষণের যে ঘাটতি, এই জিনিসগুলি আমাদের নিতে হবে। আদারওয়াইজ এই সেমিনার করলাম, আমরা টিক অফ করলাম ডোনার্স রিকোয়ারমেন্ট, আমরা নিজেরা আত্মতুষ্টিতে ভুগলাম, এতজনকে নিয়ে এসছি, পত্রিকায় ছবি ছাপা হলো, সেটা হয়তো কিছুটা ইউটিলিটি আছে, বাট যে গভীর যে দিক সেটা কিন্তু অর্জন হবে না যদি আমরা এই বিষয়গুলোকে না নিয়ে আসি। আরও একটা ডেটাবেস, যারা সমন্বিত একটা ডেটাবেস, যারা প্রশিক্ষণ লাভ করছেন, কোন ট্রেডে কি স্কেলে কতখানি করছেন, এবং সম্ভব হলে সেগুলোকে ফলো আপ করা। বিদেশে কতজন যাচ্ছেন, দেশের মধ্যে তারা কি ধরনের চাকরি পাচ্ছেন, তাদের মোবিলিটি কি, নিচের থেকে যদি উপরের দিকে যাচ্ছেন, কতদিনে যাচ্ছেন। আই থিঙ্ক দিস থিংস আর পসিবল। এখন যে টেকনোলজি যেটা এসছে আইটির ক্ষেত্রে, আমরা ডেফিনেটলি এগুলোকে ব্যবহার আমরা করতে পারি।